পূর্বে একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনার কাছ থেকে প্রশ্ন এসছে। প্রশ্নটা এইরকম যে স্যার আপনি যে ইউটিউবের যে আইটিপির উপর ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার যে পরীক্ষাকে কেন্দ্র করে যে ভিডিওটি আপলোড করেছিলেন, সেই আপলোডে আপনি মূলত 2টি প্রকাশনীর বইকে ইন্ডিকেট করেছেন। আপনার সাজেস্টিভ অথবা সিলেক্টিভ বইগুলির মধ্যে 2টা প্রকাশনী, আমরা 2টা প্রকাশনী নিয়ে আসলে একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছি আসলে কোনটা কিনব। আসলে প্রকাশনীগুলি বইগুলিকে মাথায় রেখে ওই সময়ের জন্য করে যখন সে বিষয়গুলি যখনকার জন্য প্রয়োজনীয় তখনকার জন্য ওই আলোকে করে থাকে। আমার কাছে 2টা প্রকাশনীর বই আছে আমার কাছে, কিন্তু প্রকাশনী বইটি গত বছরের, এই বছরের মধ্যে লেটেস্ট আপডেট হয়েছে কি না আপনার সেই আলোকে জেনে নেবেন। পুরনোটাও পড়তে পারেন, কারণ ওইটা আয়কর আইন 2023 আলোকে গত বছরটা করা। গত বছর যে পরীক্ষাটা হয়ে গেল, যে এমসিকিউ পরীক্ষার পরের দিন, সেই পরীক্ষাটা যদি এরকমটা হয়ে থাকে তাহলে আপনার ওইটা পড়লেও পারবেন। কম্পারেটিভলি ভালো বলতে মানে প্রকাশনার দিক থেকে 2টাই কিন্তু ভালো, আপনি যদি পড়তে পারেন 2টাই ভালো। আমি অনেককেই ক্লাস নিয়েছিলাম, আমার এই ভিডিওতে যারা দেখছেন, যারা আইটিপি পরীক্ষাতে ভালো করেছেন, তারা আরও ভালো বলতে পারবেন যে আমি তখন সবচেয়ে ভালোগুলির মধ্যে আমি খোঁজার চেষ্টা করেছিলাম যে কোনগুলো কম্পারেটিভলি বেটার। তখন লিটন পাবলিকেশনের বইটিকে ধরে আমি পড়িয়েছি, ওইটাকে আমি ভালো বলবো, এবং আমি অনেকে বলেছিলাম বইটা কেনার জন্য। অন্য প্রকাশনীকে আমি খাটো করে দেখছি না, কিন্তু যদি বলে যে আপনার কাছে কোনটা ভালো লেগেছে, আমি বলবো যে ওইটাই ভালো লেগেছিল। এবং স্টুডেন্টরাও বলেছিল যে এটা কম্পারেটিভলি তাদের কাছে ব্রড প্রশ্ন আকারে ছিল, শর্ট প্রশ্ন ছিল, হ্যাঁ, বিভিন্ন ধরনের টিকার বিষয়বস্তুগুলো এরকমগুলি ছিল। আমাদের কালেকশনে সেই বইটি আছে। এই হচ্ছে মোটামুটি আপনাদের মেন কথা হচ্ছে 2টা কিনবেন, এবং ওই 2টা বইয়ের মধ্যে এই কারণে কম্পারেটিভলি কেন লিটন পাবলিকেশনটা কম্পারেটিভ ভালো সেটা বললাম। আশা করি আপনারা সেভাবে বইটা কিনে ফেলবেন। আপনারা জানেন এপ্রিলের, আমি যদি ভুল না করে থাকি, 7 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, এবং আশা করতে পারেন আপনাদের মে মাস নাগাদ বা মে মাসের শেষ নাগাদ পরীক্ষা। আপনারা কি প্রস্তুতি নিচ্ছেন কিনা জানাবেন, এবং আপনাদের অনুভূতিগুলি আমাকে জানাবেন, এবং কী কী সমস্যায় ভুগছেন তাও জানাবেন। বরাবরের মতন অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে। ইন দ্য মিন টাইম, যে বই না কিনা করলে এখন কী করবো, যদি লতে কমপ্লিট করে থাকেন তাহলে আপনাদের রাজস্থানের বই আছে কিনা, যদি রাজস্থানের বই থেকে থাকে তাহলে রাজস্থান কেন্দ্রিক যে বইগুলি পড়াশোনা করবেন সেটা হচ্ছে আয়কর আইন 30 সম্পর্কে একটু ডিটেল প্রশ্নগুলি একটু পড়ার চেষ্টা করবেন। কয়টি ধারা, কয়টি তফসিল, এই বিষয়গুলো একটু জানা করবেন, কারণ শর্ট কোশ্চেন আসে তো। আবার কিছু কিছু নিজের মতো করে প্রশ্ন আসে। গত বছরে আমরা ছাত্রছাত্রীর মুখ থেকে জানার চেষ্টা করেছি, বিভিন্ন ছাত্রছাত্রীর মুখ থেকে কী কী ধরনের প্রশ্ন দিলেন। অনলাইনে একটা প্রশ্ন পাওয়া যায় যে সম্ভবত এটা এসেছিল, সে আলোকে যদি বলি তাহলে এইরকম ছোটো ছোটো প্রশ্নগুলো আমার নিজের মতো করে প্রশ্ন আসে, সেই আলোকে দেখে উত্তর দিলে ভালো করবেন এবং বুঝতে পারবেন। বিগত বছর প্রশ্নগুলো একটু ভালো করে পড়বেন, একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন এবং কমন পড়ার সম্ভাবনাটাই পাবেন। বাকি আলোচনা আপনাদের মতামত বা কমেন্টের উপর ভিত্তি করে আমি যাব। আপনারা আপনাদের কমেন্টে জানাবেন, এবং আপনারা জানাবেন, আপনারা আমাকে ইন্সপায়ার্ড করবে ভিডিও করার জন্য। আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।